ফের একবার নীলুর চক্রান্তের শিকার হয়ে গেল রায় নিজের অজান্তেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেদিন কিনা রায়ের রিপোর্ট বেরোবে ঠিক সেই মুহূর্তে রায় নাওয়া খাওয়া বাদ দিয়ে যখন রিপোর্টের কথাই চিন্তা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রায়, তুমি এতটা টেনশন কেন করছো বলো তো? তোমার টেনশন করলে তো আর সব কিছু ঠিক হয়ে যাবে না, তাই না? আমরা বরঞ্চ চলো জলদি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই মুহূর্তেই ও বাড়িতে নীলু ওর মাকে বলে থাকে যে আচ্ছা মা, আমার একটা জিনিস বড্ড বেশি মনে হচ্ছে, কেন যেন আমার মনে হচ্ছে যে আজ হয়তো বা রায় দিদিভাই নিজের রিপোর্ট সম্পর্কে আমাদের সকলের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই আড়াল করার চেষ্টা করবে। আর এই পেছনে অনির্বাণ দাদাভাইও ঠিক একই কাজ করবে, রাই দিদিভাইয়ের এই মিথ্যের মধ্যে সাথ দিবে। তার জন্য আমি তোমাকে বলছি যে আমাদের বাড়ি থেকে কারো একজনের ওদের সাথে যাওয়া দরকার, কারণ অনির্বাণ দাদাভাই তো নিজের সন্তানের কথাই ভাববে স্বার্থপরের মতন। ও তো নিশ্চয়ই রাই দিদিভাইয়ের জীবন বাঁচানোর কথা ভাববে না, তাই না? তার জন্য আমি বলছি তোমাকে যে কোনো মতে বৌমনি বা তুমি যদি একটু চেম্বারে গিয়ে নিজের কানে শুনে আসো যে রাই দিদিভাই রিপোর্টস ঠিক কী এসেছে, তাহলে আমার মনে হয় সবথেকে বেশি বেটার হয়। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে কেন নিলেও তোমার হঠাৎ করে এটা কেন মনে হচ্ছে যে অনির্বাণ নিজের স্ত্রীর কথা না ভেবে সর্বপ্রথম ওর সন্তানকে রাখবে বলো তো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে অনিল দাদাভাই কিন্তু সন্তানকে নিয়ে যথেষ্ট পরিমাণে আশাবাদী, সেটা নিশ্চয়ই তুমি খেয়াল করেছো বৌমনি, সেটা নিশ্চয়ই তুমি কোনো মতে আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারবে না। তার জন্যই আসলে আমি বলছি যে আমাদের বাড়ি থেকে কারো একজনের ওদের সাথে যাওয়াটা দরকার। অন্তত নিজ কানে তো আমরা শুনে আসতাম ঠিক কী বলছে ডক্টর, আর কারই বা লাইফ রিস্ক হতে পারে। ঠিক সেই সময় রায়ের বৌমনিকে যখন রায়ের মা বলতে থাকে যে মিষ্টি তুমি বরঞ্চ ওদের সাথে যাও, এতে রায়ও একটু সাহস পাবে। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে না মা, আজকে চরকির স্কুলে আমাকে যেতে হবে, ওর পিটিএম আছে, আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি বরঞ্চ চলে যান। ঠিক সেই মুহূর্তে রাইমা বলতে থাকে যে বলছো, তাহলে একবার বরঞ্চ আমি রাইকে বলে দেখি কী বলে ও। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে রাই দিদিভাইকে না বলে তুমি বরঞ্চ নিজে থেকে হসপিটালে গিয়ে দাঁড়িয়ে থাকো না, দেখবে রাই দিদিভাই তোমাকে নিতে বাধ্য হবে। এখন যদি তুমি মা বলো তাহলে রাই দিদিভাই কোনো মতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হবে না, কারণ ও তো রাজ্য জুড়ে সকল টেনশন একাই মাথায় করে নিয়ে ঘুরতে পারে, তাই না? ঠিক সেই সময় রাইয়ের মা যখন কাউকে কোনো কিছু না বলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ এবং রাই সেই হসপিটালে পৌঁছানোর মাত্র রাইয়ের মাকে দেখে বলতে থাকে যে মা, তুমি এখানে কী করছো বলো তো? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে কী আর করবো বলতো, তোর রিপোর্ট কী আসবে সেই টেনশনে সারা রাত আমার ঘুম হয়নি, তার জন্য ভাবলাম যে আমি বরঞ্চ নিজ কানে শুনে আসি যে আমার মেয়ের রিপোর্টসটি কী এসেছে। অন্যদিকে নীলু আড়ালে থেকে বলতে থাকে যাচ্ছ মা, যাও যাও, রিপোর্টস তো সেটাই বলবে যেটা কিনা আমি বলতে বলেছি। অন্যদিকে চেম্বারে ঢোকা মাত্রই যখন ডক্টর বলতে থাকে যে আপনি কে হন, তখন রাইয়ের মা বলতে থাকে যে নমস্কার, আমি ওর মা হই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ডক্টর রিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে তো? তখন ডক্টর বলতে থাকে যে আমার এখনও দেখা হয়নি, কিন্তু এখনই আমি আপনাদের সামনে পড়ছি। অন্যদিকে রিপোর্টস পড়ার মিথ্যে অভিনয় করে ডক্টর বলতে থাকে যে রাই, আই এম সরি টু সে, আমার মনে হয় না যে তোমার এই সন্তানটা তোমার গর্ভে আর কিছুদিন তোমার রাখাটা ঠিক হবে, কারণ এটাতে তোমার প্রাণে ঝুঁকি আছে। তুমি যে মুহূর্তে কিনা নিয়ে এই সন্তানটাকে জন্ম দিতে যাবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই পৃথিবী থেকে তুমি চলেও যেতে পারো। তার জন্য আমি তোমাকে বলছি যে সন্তানটাকে জন্ম দিতে গিয়ে তুমি নিজের জীবনের কোনো রকম কোনো ঝুঁকি নিও না, কারণ এরকম সুযোগ তুমি ঈশ্বরের আশীর্বাদে অনেকবার পাবে। একবার যখন ঈশ্বর তোমার গর্ভে একটা সন্তান দিয়েছে, তাহলে এরকম আরও সুযোগ তুমি পাবে। তাই আমি তোমাকে বলছি যে এই সময়টাতে তুমি নিজের জীবনের ঝুঁকিটা নিও না, অন্তত এই সন্তানটাকে এবারের মতো তুমি অ্যাভয়েড করে দাও। নেক্সট টাইম না হয় তুমি আবার ট্রাই করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।